হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নেপালে একটি সোলো ট্রাভেল নিয়ে। বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টে। এখানে একটি ক্যাফে লাত্তে খেয়ে নিলাম, কফি খেয়ে নিলাম শরীরটা চাঙ্গা করার জন্য। তো কিছুক্ষণ পরে আমার ফ্লাইট হচ্ছে ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে, কাঠমান্ডুর উদ্দেশ্যে। এ হচ্ছে বিস্তারা এয়ারলাইন্স। তো বিস্তারা এয়ারলাইন্সে করে আমি গিয়েছিলাম কাঠমান্ডুতে। এ হচ্ছে স্কাই ভিউ, দেখতে পাচ্ছেন আপনারা। তো একজন নেপাল গেলে ৩ দিন, ৫ দিন বা ৭ দিন থাকলে টোটাল কত টাকা খরচা হবে আজকে এই নিয়ে আমরা আলোচনা করব, এবং কোথায় গিয়ে থাকবেন, কোথায় থাকলে আপনাদের জন্য ভালো হবে, কোন কোন হোটেলে সস্তায় থাকতে পারবেন, কোথায় হালাল খাবার পাবেন, কম দামে থাকতে পারবেন, আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের আকাশসীমা পার হয়ে অলরেডি আমরা এখন ইন্ডিয়ার আকাশসীমাতে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘের রাজ্য, মেঘের সাথে মিতালি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন, আসলে আমরা যদি ট্রাভেল না করি এগুলো বোঝা যায় না। তো এই যে অস্থির একটা ভিউ, মানে এটা বলে বোঝানো যাবে না। ছবিতে কেমন দেখছেন আপনারা আমি জানি না, বাট স্বচক্ষে দেখার যে ভিউটা সেটা একটু অন্যরকম একটা ফিলিংস। এ হচ্ছে ইন্ডিয়ার আকাশসীমা। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়ার আকাশসীমা পার হয়ে নেপালের আকাশসীমাতে পৌঁছে যাব। আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার আমি যেখানেই যাই, যখনই ট্রাভেল করি, রিকোয়েস্ট করে জানালার পাশের সিটটা আমি নেই। কারণ জানালার পাশের সিটটা পেলে সবকিছু ইজিলি উপভোগ করা যায়, এবং ভিডিও করা যায়, প্লাস হচ্ছে মানে স্মৃতি চারণের জন্য সবকিছু একটা মানে স্মৃতি হিসেবে রাখা যায়। তো আমরা হচ্ছে এই নেপালের, এটা হচ্ছে নেপালের রানওয়ে, নেপাল এয়ারপোর্টে নেপাল চলে এলাম। নেপাল এয়ারপোর্টে আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে আমি এখন হোটেলে চলে এলাম। এটা হচ্ছে হোটেল। আমি হোটেল নিয়েছিলাম ৭০০ রুপিতে, সিঙ্গেল বেড, প্রতি রাতে ৭০০ রুপি। তো আমার হোটেলের পাশে ছিল হচ্ছে একটা পার্ক ছিল, এটার নাম হচ্ছে আপনার ড্রিম অফ গার্ডেন। এই ড্রিম অফ গার্ডেনে ঢুকতে গেলে আপনার এন্ট্রি ফি লাগবে ৪০০ রুপি, নেপালের রুপি ৪০০ রুপি। এটা হচ্ছে একদম বিএফএস এর পাশে, কাঠমান্ডু তো একদম সেন্ট্রালের থামেল থামেল থামেলে আছে বিএফএস, এই বিএফএস এর পাশে হচ্ছে এটা, ওখানে যে সার্ক সম্মেলন কেন্দ্র একটা আছে, সার্ক সম্মেলন কেন্দ্রের সামনেই ড্রিম অফ গার্ডেন। তো এটা হচ্ছে টোটালি একটা হচ্ছে মানে একটা আপনার আর্টিফিশিয়াল গার্ডেন। ওরা নিজেরা ছোট্ট একটি জায়গা, নিজেরা খুব সুন্দর করে সাজিয়ে চমৎকার একটা পরিবেশের সৃষ্টি করেছে। এত বড় নয় যদিও, তারপর একটা টিকেট, এই অনুযায়ী টিকেটের প্রাইসটা একটু হাই হয়ে যায়, ৪০০ রুপি। বাট এটা আপনি চাইলে আপনি ১০ মিনিটের মধ্যে পুরোটা পার্ক ঘুরে দেখতে পারবেন। এ হচ্ছে পার্কের ভিতরের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে ছবি তুলে নিয়ে ব্যস্ত, অনেকে আছে কাজ করছে, বাগান পরিচর্যার কাজ করছে। এটি হচ্ছে আপনার একদম থামেল হচ্ছে আপনার কাঠমান্ডুর যে মেইন প্রপারে, যে এই থামেল হচ্ছে, এখানে প্রচুর টুরিস্ট যারা যায় সবাই এখানেই থাকে। এই দেখতে পাচ্ছেন আমার এই গার্ডেনের ভিতরে কিছু ছবি, যে পার্কের ভিতরে। আর থামেলটা হচ্ছে আপনার এখানে যত বার, ক্লাব, পাব সবকিছু আছে, এভরিথিং এখানে, এজন্য সব টুরিস্ট এখানে যায়। তো এই ড্রিম অফ গার্ডেন ঘোরার পরে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে, আপনি চলে এলাম বসন্তপুরে দরবার স্কোয়ার। এটা হচ্ছে আপনার বসন্তপুর। এখানে হচ্ছে অনেক প্রাচীন প্রাচীন মন্দির আছে, অনেক আগের এগুলা, প্রায় ৭০-৮০ বছর আগের পুরাতন, অনেক পুরাতন লাল যে ইটগুলো ছিল আগের, সে প্রাচীন যে স্তম্ভ, এগুলা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিক্সাও চলে খুব কম। আর নেপাল আপনার পাহাড়ি এলাকায় হওয়ার ফলে বৃষ্টিপাত হয় প্রচুর নেপালে। নেপালের ওয়েদারটাও আপনার চমৎকার, যা অ্যাকচুয়ালি মানে অসাম অসাম একটা ওয়েদার হচ্ছে নেপালের ওয়েদার। এই দেখতে পাচ্ছেন রিক্সা বসে আছে। এই হচ্ছে আপনার একটা টেম্পল, এর আশেপাশে এটা দেখতে পাচ্ছেন, বাড়িগুলা খুব পুরাতন, একদম জরাজীর্ণ অবস্থায়। এই মন্দিরটা অনেক আগের। এই মন্দিরের সাথে রয়েছে আপনার দরবার স্কোয়ার, এটা নিয়ে আমরা আলোচনা করব এখানে। আর নেপাল হচ্ছে আপনার হিন্দু এবং বুদ্ধিস্ট, এই দুই ধর্মের মানুষ বেশি নেপালে। মুসলিম এখানে যদিও খুবই হাতে গোনা, এতটা চোখে পড়বে না। বাট এখানে আপনি জায়গায় জায়গায়, নেপালের প্রতিটা জায়গায় আপনি মন্দির এবং যে বুদ্ধদের যে বুদ্ধদের মন্দির যা বলে, আপনাকে আমরা কি বলি, যে প্যাগোডা বলি, দেখতে পাবেন, বুদ্ধিস্ট টেম্পল।
আর নেপালরা খুবই আন্তরিক। নেপালি যতজনের সাথে চলাফেরা করেছি বা ওখানে মিট হয়েছে সবাই খুবই আন্তরিক, অসম। এটা হচ্ছে আপনার একটা রয়্যাল মিউজিয়াম। এটা হচ্ছে আপনার আগে যে রাজা ছিল এই রাজার বাড়ি এটা। এটাতে এন্ট্রি ফি হচ্ছে 500 রুপি, বাট এইটাতে আপনি মোবাইল ফোন অ্যালাউ না। এজন্য ধরুন আমি টিকিটটা কেটে আমি যাই নাই, টিকিট রিফান্ড করে দিয়েছি। এই হচ্ছে আপনি দরবার স্কোয়ার, বসন্তপুরে যে দরবার স্কোয়ার একদম দেখেন সাদা, মানে এটা আপনি রং করা হয়েছে পরে। এইখানে হচ্ছে আপনার ব্রিটিশ পিরিয়ডে এখানে দরবার দরবার মানে মিটিং করতো যারা তখন রাজারা ছিল। এইটাতে এই দরবার স্কোয়ারে ঢুকতে গেলে আপনাকে 500 রুপি, 500 নেপালের রুপি গুনতে হবে। 500 নেপালের রুপি দিয়ে টিকিট নিতে হবে। এই আমি আশপাশটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে প্রচুর টুরিস্ট আছে, প্রচুর টুরিস্ট। এই হচ্ছে দরবার স্কোয়ার। এটা বাইরে থেকে দেখলে মনে হয় যেন একটা প্যালেস, রাজপ্রাসাদ, আসলে এটা তা না। এটা এটা হচ্ছে জাস্ট একটা মিউজিয়ামের মতো, এটা ওয়ান কাইন্ড অফ মিউজিয়াম। এখানে আগে প্রাচীন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দরবার স্কোয়ার ভিতরের ছবিটা, একদম মেইন দরবার স্কোয়ার আমি দাঁড়িয়ে আছি। তো দরবার স্কোয়ার পর আমি চলে যাচ্ছি, আমার ওখানে নেপালে এক ফ্রেন্ড আছে, এক্স আর্মি সোলজার, নাম হচ্ছে রাজ শ্রেষ্ঠ। ওকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে এখন আপনার পাশুপতিনাথ টেম্পলে। আমাদের গন্তব্য হচ্ছে পাশুপতিনাথ টেম্পল। এটি হচ্ছে নেপালের সবচেয়ে বড় মন্দির, সবচেয়ে বড় মন্দির। আর প্লেসটা হচ্ছে এত সুন্দর একটা জায়গায়, এটা একদম পাহাড়ের পাহাড়ের পাদদেশে। এই হচ্ছে পাশুপতিনাথ টেম্পলের মূল গেটটা। আমার সাথে আছে আমার নেপালি ফ্রেন্ড রাজ শ্রেষ্ঠ, যিনি আর্মিতে ছিল প্রায় 18 বছর। এখন সে অন্য বিজনেস করছে। তারপর পাশুপতিনাথ টেম্পলের পাশে, এগুলো পাশাপাশি সবগুলো, আমি মোটরসাইকেল নিয়ে আমরা দুজন আবার চলে গেলাম হচ্ছে বুদ্ধ স্তূপা। এটা হচ্ছে আপনার কাঠমান্ডু এয়ারপোর্টের কাছাকাছি পড়ছে বুদ্ধ স্তূপা। লোকে বলে নেপালে নাকি বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক, তো ওনার জন্ম নাকি নেপালে হয়েছিল, যার দরুন নেপালে বৌদ্ধ ধর্মের মানুষ প্রচুর। এ হচ্ছে বুদ্ধদের যে মন্দির, বুদ্ধ টেম্পলের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে। এটি হচ্ছে একদম স্কোয়ার, চতুর্দিক আপনি যে পাশে যাবেন সেই পাশ থেকে সেম ভিউটা দেখবেন। এই জায়গাটা অনেক বড় একটা ভিউ, এটা দেখতে পাচ্ছেন বিশাল একটা গড়ের সমান এটা। তারপর বুদ্ধ স্তূপা পরে চলে যাচ্ছে এখন হচ্ছে, এটা হচ্ছে স্বয়ম্ভুনাথ বুদ্ধিস্ট টেম্পল। এটাও বুদ্ধদের আরেকটা টেম্পল পাহাড়ের উপরে। এই জায়গাটার ভিউটা অস্থির। এখানে বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলো পিচ্ছিল হয়ে আছে। অনেক কষ্ট করে উঠলাম উপরে, একদম পাহাড়ের চূড়াই এটা। আশেপাশের ভিউ গুলো অস্থির লাগে। প্রায় কাঠমান্ডু শহরটা এত বড় না, তারপর হচ্ছে বেশিরভাগ পাহাড়ি অঞ্চল। হ্যাঁ, তো তারপরে স্বয়ম্ভুনাথ টেম্পল ঘোরার পরে হচ্ছে আমরা এখন এই যে নেপালের কিছু নাইট ভিউ দেখলাম। তারপরে হচ্ছে এখন নেপাল ছাড়ার পালা। তো যেহেতু এই ট্রাভেলটা ছিল আমার একা ট্রাভেল, আমি একা এসেছিলাম ঘুরতে। তো একজনের পার ডে নেপালে খরচ পড়বে আপনার থাকলে 700 থেকে 800 রুপি, এবং খাওয়া দাওয়া হচ্ছে প্রায় 800 থেকে 1000 রুপি পার ডে। তো দৈনিক প্রতিদিন আপনার ধরেন প্রায় 2000 রুপি পড়বে খরচ, থাকা এবং খাওয়া মিলে। আর বাকিটা হচ্ছে আপনার আলাদা কোনো খরচ থাকে সেটা। এখন হচ্ছে আমি চলে যাচ্ছি নেপাল থেকে দিল্লির উদ্দেশ্যে, ফ্লাইট আমার দিল্লিতে। আমি আছি এখন হচ্ছে আপনার দিল্লির স্কাইয়ে। তো আবার দেখা হবে কোনো না কোনো একদিন নেপালে ইনশাল্লাহ। বাই বাই।